বাংলাদেশের শাসকদের আছে। তাই শুধু আওয়ামী লীগ আর হাসিনা না, দিল্লিকে বুঝতে হবে ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী থেকে শিক্ষা নেন। আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান, আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাইদ হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে দেব। বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই, লাখো শহীদের রক্তে করা দেশটা কারো বাপের না। কোন বংশের কাছে, কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই নাই এবং দেব না। অতএব সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে, আমরা যারা জুলাই রাজপথে ছিলাম, আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা। প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে, হাজার হাজার কোটি টাকা অপচয় করে লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে। ওরা কারা? প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম, 40 বছরে এত মব দেখি নাই। এই সুশীলরা কারা? গত 16 বছর যারা কলম ধরে নাই। ওই গণমাধ্যম গুলো কারা? গত 16 বছরে কোন অন্যায়ের বিরুদ্ধে যারা কলম ধরে নাই, প্রতিবাদ করে নাই, বরং গণভবনে গিয়ে, বঙ্গভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে। তাদের কলমে সেদিন কালি ছিল না, আজকে কলমে এত কালি কোথায় আসছে? এগুলো আপনার কলমের কালি না, এগুলো আবু সাইদদের রক্তে করা বাংলাদেশের রক্তাক্ত কালি। এই কালির সাথে বেঈমানি আমরা আগেও মেনে নেই নাই, পরেও মেনে নেব না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, 1 বছর পরে জুলাই যোদ্ধাদের কাজ কি? আজকে কি প্রায়োরিটি আমার রক্ত দেয়া, না রক্তে পাওয়া বাংলাদেশটাকে নতুন করে গঠন করা? আজকের প্রায়োরিটিটা কি? দেখেন, এক্সাম্পল দেই ইতিহাস থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যাদের নেতৃত্বে ব্রিটেন এবং ইউরোপ এবং ওয়েস্টার্ন ফোর্সেস যুদ্ধ জিতলো, আমরা জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে ওখানে এসেছে যে 1400 মতো মানুষ শহীদ হয়েছে, কিন্তু সরকারি তালিকা আমি একটু আগেও চেক করে আসছি 834 জন। এটা কি পূর্ণাঙ্গ তালিকা? তালিকা হতে কতদিন লাগবে এই ব্যাপারে আমার কাছে পরিষ্কার ধারণা নাই। এখানে অনেকেই আছেন, যদি পরিষ্কার করেন আমাদের জন্য সুবিধা হবে। আহতদের তালিকা এখনো 13,000-এর ঘরে। প্রথম দিকে আমরা জানতাম 20,000 বা তারও বেশি হবে। এই তালিকা ভুক্তির কাজটা কত দূর, কবে শেষ হবে, কখন আমরা আসলে তালিকাটা পাবো? কারণ তালিকা হওয়ার পরে আপনি সুযোগ সুবিধাগুলো পাবেন, চিকিৎসা, পুনর্বাসন সবকিছু আপনার শুরু হবে তালিকা ভুক্তির পরে। এটা যে কতটা ভোগান্তির। উত্তরার সাইফ ও এখন পর্যন্ত তালিকায় নেই। ওর চোখের চিকিৎসা ও থাইল্যান্ড থেকে নিজ খরচে করে এসেছে, কিন্তু এখন পর্যন্ত তালিকায় নেই, অর্থাৎ সে কোনো সহায়তা পায়নি। এবং তালিকায় কিভাবে যাবে? সে আবেদন করেছে, গ্যাজেট করেছে, কিন্তু গ্যাজেটে তার নাম নেই। আমি জানি এখানে সচিব সাইদুল স্যার আছেন, প্রতিমন্ত্রী সাইদুল স্যার আছেন। এখন শোনার পর ওনারা সজ্জন মানুষ, ওনারা হয়তো বলবেন যে ডিটেলসটা দিলে ওনারা এই ব্যাপারে দেখবেন, কিন্তু এইভাবে তো হওয়ার কথা না। একজন ইন্ডিভিজুয়ালের কথা কারো পর্যন্ত আসবে, তারপর ওনাদের পর্যন্ত যাবে, তারপরে ওনারা ব্যক্তি উদ্যোগে এটা করবেন, এরকম না হয়তো একটা সিস্টেমিক ভাবে এই তথ্যগুলো আসার কথা ছিল। যেখানে ঘাটতি হচ্ছে, কিভাবে সেই ঘাটতিগুলো পূরণ করা যায় সেটা আসার কথা ছিল। এবং আজকে আমি যে ব্যর্থতাগুলোর কথা বলছি, এটা কোনো ব্যক্তির ওপর না, বরঞ্চ পুরো ব্যবস্থাটা যেখানে ফেল করছে, যেভাবে ফেল করছে, এবং আলটিমেটলি সাফারার হচ্ছে আমাদের যারা আহত ভাই বোনরা আছেন, যারা শহীদ পরিবার আছেন, তারা ভুক্তভোগী হচ্ছে। এই ভুক্তভোগীরা যেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, সেগুলো কিভাবে কমানো যায়